হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। পিঙ্কি লাইফস্টাইল অফিসিয়ালে তোমাদেরকে সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আশা করছি তোমরা যে যেখান থেকে দেখছো সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি। কালকে শরীরটা ভালো ছিল না, তবে আজকে ভালো আছি। আজ হচ্ছে রবিবার আর এখন বাজে 9:35। তো এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি। তো কালকে আমার শরীরটা ভালো ছিল না বলতে, কালকে পরশু দিনকে ভিডিও করেছি, কিন্তু কালকে এডিটিংও করতে পারিনি। কিছু না, এত সমস্যা হচ্ছিল, নাক দিয়ে চোখ দিয়ে পুরো অনবরত ঝরেই যাচ্ছে কি বলবো। আর এখনও পর্যন্ত বুঝতে পারছো নিশ্চয়ই গলাটা ভারী করে আছে। তো আজকে ভেবেছিলাম সকাল থেকে শ্যুট করে তোমাদের সঙ্গে শেয়ার করব, তো সেটা কালকে আগের দিনকে যেটা করেছে সেটা ভুলবশত ডিলেটও করে দিয়েছি। কি মানে শরীর ভালো না থাকলে যা হয়। তো আজকে ভেবেছিলাম যে সকালটা শ্যুট করে তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু সেটা আর হয়ে উঠলো না। এই মুহূর্তে কি করে করব বলো। তো এখন হচ্ছে জানলাগুলো খুলে দেবো। সকাল থেকে সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে, তোমরা দেখতেই পেলে। পুজোও কমপ্লিট, আর চান করে নিয়েছি একটু গরম জল করে স্নান করেছি আজকে, নাহলে গরম জলে স্নান করি না। তো জানলাগুলো খুলে দিই। আর ছেলে পড়ছে, কারণ আজকে তো সানডে ছুটি, পড়াশোনা করছে। যাকে আমার শরীর খারাপ হয়েছে ঠিক আছে, ছেলেটার হলে কি বলতো, সেই ঘ্যান ঘ্যান করতো, আর পরীক্ষার সময় তো তাও পড়তে বসতে পারবে না। তবু আমার হয়েছে, আমি তবু উঠে যাই হোক কিছু খাবার বলো যাই বলো তা বানিয়ে দিতে পারবো। মায়েরা সব পারে তাই না। তো তো চলো সারাদিন কি করি না করি পুরো ভিডিওটা দেখতে থাকো। জানলাগুলো খোলা হয়নি কারণ হচ্ছে পাশের বাড়িতে কাজ, তাই জানলাগুলো খোলা হয়নি এটাই বলছিলাম, কিন্তু গান চলছে বলে বলতে পারলাম না। তোমাদের দাদাভাই গেছে বাজারে, আজকে সকালবেলায় তোমাদের দাদাভাই এসেছে। তো গেছে বাজারে, তো বাজার আর বলো না, গেলে 2 ঘন্টা লাগবে। তো দেখি কি রান্না হয় না হয়, তো পরে তোমাদের দাদাভাই বাজার থেকে চলে এসেছে আর চপ নিয়ে এসেছে। টিফিন তো খেতে হবে, তাই ভাবলাম যে তাহলে একসাথেই মাখি। আমার তো খেতে কিছু ইচ্ছে যাচ্ছে না, তাই জন্য ভাবলাম তাহলে একসাথেই মাখা যাক। তোমাদের দাদাভাই আর আমি একসাথে মাখিয়ে নিয়েছি, আর ছেলেটাকে দিয়ে দিয়েছি আলাদা। তো চানাচুর পেঁয়াজ চপ দিয়ে সব দিয়ে একটু মাখিয়ে খেয়ে নিলাম। তো মুখে বেশ ভালোই লাগলো, খারাপ লাগলো না। আর কাজে মিস্ত্রি আসবে আসবে করে আসলো না, কি জানি না কবে কাজ হবে। কিছু কাজ হবে বলতে, আর এদিকে চা করে নিয়েছি। আর শীতের দিনে দেখো চাটাই ভালো লাগে, আর এই সর্দিতে তো আরও ভালো লাগবে। তো মিস্ত্রি বলতে রঙের মিস্ত্রি লাগবে, কাঠের মিস্ত্রি লাগবে। আর এদিকে আমি বসে পড়েছি সবজি কাটতে। বললামই যে অনেকটা বেলা হয়ে গেছে, আর যেহেতু চান হয়ে গেছে তাই রান্নাটা দেরি করে করলেও কোনো অসুবিধা নেই। দুদিকে বসিয়ে দেবো, ঝটপট হয়ে যাবে। জোগাড় থাকলে কতক্ষণ রান্নার টাইম লাগে তাই না। তো ঝটপট করে আনাজগুলো কেটে নিচ্ছি, আর এদিকে করব শাক, তাই মানে পালং শাক করব। তো আর দেরি নয়, চলো তাড়াতাড়ি করে তাহলে সবজিপত্র কেটে নিই, আবার পরে আসছি। এখন ভাজছি আলু চিকেনের জন্য। ওদিকে তরকারি, শাকের তরকারি হয়ে গেছে আর ভাতও হয়ে গেছে, তো পরে শেয়ার করছি। তো এখন ভেজে নিচ্ছি আলু, আর মশলাটা করা হয়নি। আলুটা ভেজে নিয়ে মশলাটা করব, মানে মশলাটা পেশা হয়নি এখনো। অনেকটা দেরি হয়ে গেল গো, চলো পরে আসছি। তো বন্ধুরা, আমার রান্না বান্না তো কমপ্লিট, আর তোমাদের সাথে শেয়ার করব কি কি রান্না করেছি। তবে দেখো গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে, আর ওই দেখো এখানে বাসনগুলো মাজা রয়েছে। আর চলো কি কি রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করে নিই। এটা রয়েছে ভাত, পালং শাকের চচ্চড়ি, টক, মূলো দিয়ে, কুমড়ো দিয়ে, বেগুন দিয়ে, আর চিংড়ি মাছ দিয়ে, আর এটা হচ্ছে চিকেন। তোমাদের দাদা ভাই গেছে স্নান করতে, তো আসুক, আসলে আমরা খাওয়া দাওয়া করে নেব। বাবুকে বললাম খেয়ে নিতে, কিন্তু খেলো না, বললো না একসাথে বাপি আসলে খাবো। তো চলো পরে আসছি। কথা বলতে প্রচণ্ড অসুবিধা হচ্ছে, নাক পুরো জাম হয়ে আছে।
তো চলো আসছি পরে। আজকের এই ব্লগটায় তোমরা দুদিনের ভিডিও পাবে, অর্থাৎ রবিবার আর সোমবার। যেহেতু রবিবার সকালবেলা বলে দেখা দিয়েছিলাম যে আমি খাওয়া দাওয়া করব, কিন্তু তারপর থেকে আর মানে খাওয়া দাওয়া করার পর এত পরিমাণে জ্বর এসেছে, আমি কোনো রকম ভিডিও শ্যুট করতে তো পারিনি, প্লাস উঠতে পর্যন্ত পারিনি। তো আমার হাজব্যান্ড ছিল বলে, মানে তোমাদের দাদাভাই ছিল বলে, তাই আমি অনেকটা সামলাতে পেরেছি, না হলে আমাকে নিজেকেই একাকে সব করতে হতো। জানো তো, এই সময়েই নয় মানুষকে চেনা যায়, কে কোন সম্পর্কের কী নাম, সেটা কাকে কোন নামে ডাকা যায় সেটা আসল কিন্তু সময়ই বলে দেয়। তো যাই হোক, কথা বাড়াবো না। তো আজ হচ্ছে সোমবার আর এখন বাজে বিকেল 4টের মতো। তো এখন এখানে জামা কাপড় তুলে নিয়ে এসে আমি ভাবলাম, জানলাগুলো বন্ধ করেছি, করে ভাবলাম একটু কাজে বসি, কারণ কাজটাও নয় আর্জেন্ট হয়ে গেছে। রবিবার দেওয়ার কথা ছিল কিন্তু আমি দিতে পারিনি, কিন্তু নেক্সট যেদিন টাইম দিয়েছি সেদিনকে যদি ফেল করি তো আর হবে না, আমাকে তো দিতেই হবে। আর এই দেখো, তোমাদের দাদাভাই বলল চাদরটা গায়ে দাও না, খুব গরম হচ্ছে নাকি, তাই জন্য চাদরটা গায়ে দিয়ে দিলাম। কারণ বকাবকি করছে যে জ্বর থেকে উঠেছো, খেয়াল নেই। তো এই টেক কেয়ারটাই কিন্তু ভালো লাগে। তো চলো তাহলে জামা কাপড়গুলো ভাঁজ। এখানে নয়, আগের দিনের কিছুটা জামা কাপড় ছিল, মানে ভাঁজ হয়নি। আর প্লাস ওই যে বললাম সন্ধেবেলাতে তো ভাঁজ করি, তো আমি যদি বিছনায় পড়ে থাকি তাহলে আর ভাঁজটা হবে কি করে। আর এখানে কি বলতো, দুদিনের জামা কাপড় আছে, তাই ভাবলাম যে না ফেলে না রেখে গুছিয়ে ফেলি। কারণ ঘর তোর অগোছালো থাকলেও দেখবে শরীরের মধ্যে যেন আরও একটু অস্বস্তি ভাব লাগে। তো গামছা ফামছা সমস্তই কেচে দিয়েছিলো। আর প্রচণ্ড কাশি হচ্ছে গো, বুকের ভেতর যেন সর্দি আটকে আছে, যেন গলাটা খুসখুস করছে এরকম মনে হচ্ছে। তো সবাই খুব সাবধানে থেকো, কারণ এই সিজনটা খুব খারাপ। আর তোমাদের দাদাভাই ওখানে ফোনে কথা বলছিল, আর জানো তো তোমাদের দাদাভাই এত জোরে জোরে ফোনে কথা বলে না, আর গোটা দালান ঘর ঘুরবে। এখানে জামা কাপড় ভাঁজ করছিলাম, আর তোমাদের দাদাভাই বলল একটু চা করে দিতে, কারণ এসেছে হচ্ছে মিস্ত্রি। আমাদের জলের ট্যাঙ্কটা যে বসানো আছে না, সেই ট্যাঙ্কটা একটু ছাদে করা হবে, তার জন্য করতে হবে চাতাল। আর সেই চাতালটা করতেই মিস্ত্রি এসেছে। আর বোঝোই তো, একটুখানি কাজের জন্য ওই সন্ধ্যের দিকেই মিস্ত্রি আসবে, কারণ সারা দিনটা তো তারা আর আসবে না, লসও করবে না। তাই সন্ধেবেলা এসেছে, আর তাদেরকে চা করে দিয়ে এলাম। আর বাবু চলে এসেছে টিউশন থেকে, আর এইগুলো আবার যথাক্রমে ভাঁজ করতে লেগে গেছি। আর কীরকম কি করছে না করছে সেটা না হয় তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব। এখন সম্পর্কগুলো যেন কেন অদ্ভুত, তাই না বন্ধুরা? বেইমান এবং স্বার্থপররা দেখবে তেল ঢেলে তাল মিলিয়ে ঠিক সবার সাথে সম্পর্কগুলো ঠিক ঠিক রাখে, মানে তাদের স্বার্থের দরকার, তাই না? কিন্তু আমরা সেটা পারি না, অন্তত আমি সেটা পারি না। আমি যখন যেমন তখন তেমন, মানে যে যেমন ব্যবহার করবে আমি ঠিক তাকে তেমন ব্যবহারই করব। আমার দরকারের কারণে আমি কারোর সাথে তাল মিলিয়ে চলবো, এটা কিন্তু আমি পারি না। সম্পর্কের নাম যাই হোক না কেন, খারাপ সময় যে পাশে থাকবে, যে টেক কেয়ার করবে, তাকেই সবথেকে কাছের মনে হবে। অবশ্যই সেটা নিজের ফ্যামিলির লোকেরাও কেউ করে না, একমাত্র স্বামী সন্তান ছাড়া, আমার আমার মনে হয়। তো কিছু হলে দেখবে তাদের ওপরে রাগ ক্ষোভ প্রকাশ করবে, দেখবে তারা কিছু মাইন্ড করবে না। কিন্তু যতই যতই ঝড় ঝাপটা যাই আসুক না কেন, সেই মানুষগুলোই কিন্তু কাছে থাকবে, আর কেউ না। তো যে যাই ভাবুক না কেন, আমার এটা ব্যক্তিগত ভাবে মনে হয়, তাই আমি বললাম। আর এখানে তোমাদের দাদাভাই বার করছে ব্ল্যাঙ্কেট, যেহেতু বক্স খাটের ভিতর থাকে, ওটা আমি পারবো না, তাই। আর চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।